ইতিহাসের অর্থ হলো মানুষের অতীত ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। আর ইতিহাস বলতে মূলত লিখিত ইতিহাসকেই বোঝানো হয়ে থাকে। অর্থাৎ ইতিহাসের সূচনা হয়েছে তখন থেকেই যখন মানুষ লিখতে শিখেছে। কিন্তু লিখতে শেখার আগেও পৃথিবীর বুকে মানুষের অস্তিত্ব ছিল। সেই সময়টিকে বলা হয়ে থাকে প্রাগৈতিহাসিক যুগ। অর্থাৎ পৃথিবীর বুকে মানুষের উদ্ভব থেকে শুরু করে লেখা আবিষ্কারের আগ পর্যন্ত যে সময়কাল, সেটিই হলো প্রাগৈতিহাসিক যুগ। পৃথিবীর বয়স ধরা হয়ে থাকে 4.5 মিলিয়নের মতো। তবে পৃথিবীর বুকে হোমো স্যাপিয়েন্সদের বিবর্তন শুরু হয়েছে 2.5 মিলিয়ন বছর আগে থেকে। আর যদি আধুনিক মানুষের উদ্ভব সম্পর্কে ধারণা করা হয়, তবে সেটিও ঘটেছে 2 লক্ষ থেকে 3 লক্ষ বছর আগে। যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে আধুনিক মানুষের উদ্ভব ঘটেছে 2 লক্ষ বছর আগে, তার মানে এই সময়কালে পৃথিবীতে আগমন ঘটেছে আপনার অন্তত 6000 প্রজন্মের পূর্বপুরুষদের। এছাড়া এটি যীশুখ্রিস্ট ও রোমান সাম্রাজ্যের সময়কালে 100 গুণ কিংবা সর্বপ্রাচীন লিখিত ইতিহাসের চেয়েও 40 গুণ অতীত। প্রত্নতত্ত্ববিদরা মিশর থেকে আবিষ্কার করেছেন এমন কিছু লিখিত দলিল যেগুলো খ্রিস্টপূর্ব 3200 অব্দের সময়কার। এর চেয়েও প্রাচীন লিখিত দলিল আর কোথাও পাওয়া যায়নি। তাই আমরা ধরে নিতে পারি ইতিহাস সূচনা হয়েছে খ্রিস্টপূর্ব 3200 অব্দেই। এর আগ পর্যন্ত অর্থাৎ পৃথিবীর বুকে আনুমানিক মানুষের আগমন থেকে খ্রিস্টপূর্ব 3200 অব্দ পর্যন্ত পুরো সময়টাই প্রাগৈতিহাসিক যুগ। এভাবেও বলা যায় পৃথিবীতে মানব সভ্যতার আগমনের পরের মোট 41 ভাগের 40 ভাগ সময়কালই প্রাগৈতিহাসিক, আর বাকি 1 ভাগ ইতিহাস। তাহলে ভেবে দেখুন, ইতিহাসের সূচনা ঘটার আগেও পৃথিবীতে মানুষের সাথে কত কিছু না ঘটে গেছে। তারা কত সুখ দুঃখের সাক্ষী হয়েছে, কত প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, কত সাম্রাজ্যের উত্থান ও পতন দেখেছে, আবার কত সভ্যতাকে দেখেছে কালের গহ্বরে চিরতরে হারিয়ে যেতে। তবে প্রাগৈতিহাসিক যুগের অনেক ঘটনা সম্পর্কেও আমরা কিন্তু জানতে পেরেছি। নিশ্চয়ই কৌতূহল হচ্ছে, ইতিহাস রচনার আগের সময়কার ইতিহাস কিভাবে জানা সম্ভব? প্রশ্নটি অবান্তর নয়, এর যুক্তিসঙ্গত উত্তর রয়েছে। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস কোথাও রচিত না হলেও সে সময়ের ইতিহাস জানা যায় বিভিন্ন ধ্বংসাবশেষ ও শিল্প নিদর্শনের মাধ্যমে। তাহলে এবার চলুন বন্ধুরা, প্রাগৈতিহাসিক যুগের নানা ধ্বংসাবশেষ ও শিল্প নিদর্শনের মাধ্যমে যেসব তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে, সেগুলোর ভিত্তিতেই আমরা জেনে নিই প্রাগৈতিহাসিক যুগের প্রধান 3টি সময়কালের সংক্ষিপ্ত ইতিহাস। প্রথমত আসে প্রস্তর যুগ। এই প্রস্তর যুগকে 3টি ভাগে বিভক্ত করা যায়, যথা প্রত্নপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। এই যুগেই প্রথম মানুষের পূর্বপুরুষরা আনুমানিক খ্রিস্টপূর্ব 30,000 অব্দের দিকে কৃষিকাজ ও খাদ্য উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন অস্ত্র ও যন্ত্রপাতি ব্যবহার করা শুরু করে। তারা শিকার সংঘের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ক্রমশ সভ্যতার গোড়াপত্তন ঘটাতে থাকে। এই যুগের শুরুর দিকে আধুনিক মানুষের পাশাপাশি প্রায় সমবৈশিষ্ট্য সম্পন্ন হোমোগণের অন্তর্ভুক্ত নিয়ান্ডারথাল ও ডেনিসোভানরা বসবাস করত, যারা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। পৃথিবীতে মানুষের আগমনের পর থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত স্থায়ী ছিল প্রত্নপ্রস্তর যুগ। এই যুগের মানুষরা শুরুর দিকে বসবাস করত গুহায়। পরবর্তীতে ধীরে ধীরে তারা সাধারণ কুঁড়ে ঘর বা তাঁবুতে থাকতে শুরু করে। তারা সাদা মাটা পাথর ও পশুর হাড়কে যন্ত্র হিসাবে ব্যবহার শুরু করে এবং পাখি ও বুনো জন্তু শিকারের জন্য অপরিপক্ক পাথর দিয়ে কুঠার তৈরিও করত। শিকার করা পশুর মাংসকে আগুনে পুড়িয়ে খেত তারা। সেই সাথে মাছ শিকার করত, গাছ থেকে বিভিন্ন ফল মূল এবং বীজ সংগ্রহ করত। এ যুগের মানুষরা বিভিন্ন খনিজ পদার্থ, মাটি, পোড়ানো হাড়, মাংস ও কয়লাকে জল, রক্ত, পশুর চর্বি ও গাছের কোড়ার সাথে মিশিয়ে মানুষ, পশু পাখি সহ নানা ধরনের চিহ্ন খোদাই করত। এছাড়া তারা পাথর, কাদামাটি এবং পশুর হাড় ও শিংয়ের ছোট ছোট দেহাকৃতি ফুটে তুলত। এই যুগের সমাপ্তির মাধ্যমে ইতি ঘটে সর্বশেষ বরফ যুগেরও, যার ফলে অনেক বৃহৎ স্তন্যপায়ী প্রাণীর বিলুপ্তি ঘটে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, জলবায়ুর পরিবর্তন ঘটতে শুরু করে এবং মানুষ তাদের আদি নিবাস ছেড়ে যাযাবর হতে শুরু করে। মধ্যপ্রস্তর যুগে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 অব্দ পর্যন্ত মানুষরাই ছোট ছোট পাথরের যন্ত্রপাতি ব্যবহার শুরু করে।
যেগুলো পালিশ করা তো থাকতোই, এমনকি অনেক সময় বল্লম বা তীর হিসাবে সেগুলোর সাথে সংযুক্ত থাকতো পশুর শিং, হাড় কিংবা গাছের কাঠ। যাযাবর মানুষরা নদী কিংবা জলাশয়ের ধারে অস্থায়ী নিবাস গড়ে তুলে সেখানে বসবাস করত। কিন্তু যখন থেকে কৃষিকাজের গোড়াপত্তন ঘটে, তখন মানুষ এক জায়গায় স্থায়ী হয়ে বসবাসের প্রয়োজনীয়তা উপলব্ধি করলো এবং সেজন্যই বিভিন্ন গ্রামীণ সভ্যতা গড়ে উঠতে লাগলো। সর্বশেষে নব্যপ্রস্তর যুগে আনুমানিক খ্রিস্টপূর্ব 8000 থেকে খ্রিস্টপূর্ব 3000 অব্দ পর্যন্ত প্রাচীন মানুষেরা তাদের শিকার সংগ্রহ পরিচয় পুরোপুরি মুছে ফেলতে শুরু করে এবং কৃষিকাজের মাধ্যমে এক স্থানে স্থায়ী হয়ে খাদ্য উৎপাদনের দিকে মনোনিবেশ করে। তারা বিভিন্ন পশুকে পোষ মানায় এবং খাদ্যশস্য উৎপাদন করে। এ যুগে তারা আরও পালিশকৃত মসৃণ কুঠার, কাস্তে, বাটালি ব্যবহার শুরু করে কৃষি জমি কর্ষণের কাজে। কৃষিকাজের সুবিধার্থে তারা অপেক্ষাকৃত সমতল ভূমিকে বেছে নেয়, পাশাপাশি খেয়াল রাখে যেন কৃষি জমি থেকে নিকটবর্তী জলাশয়ের দূরত্ব খুব বেশি না হয়। এ যুগের মানুষ গৃহ নির্মাণ সহ অন্যান্য বিভিন্ন শিল্পে পূর্ব অপেক্ষায় ব্যাপক উন্নতি ঘটায়। মৃৎশিল্প, সেলাই ও তাঁত শিল্প এই যুগে এসে আরও উন্নত ও সমৃদ্ধ হয়। দ্বিতীয়ত আসে ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ যুগের স্থায়িত্ব ছিল খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1300 অব্দ পর্যন্ত। এই সময়কালে ধাতুর ব্যবহারের ব্যাপক উন্নতি ঘটে। ব্রোঞ্জ, কপার ও টিনের আকরিকের মিশ্রণের মাধ্যমে উন্নত ধাতু তৈরি হয়। অপেক্ষাকৃত শক্ত, টেকসই ও মজবুত এই ধাতু পাথরের বিকল্প হিসাবে আবির্ভূত হয়। এর ফলেই ষাঁড় দিয়ে হাল চাষ ও চাকা আবিষ্কারের ক্ষেত্র তৈরি হয়। এই যুগে স্থাপত্যকলা ও শিল্পের বিশেষ উন্নতি ঘটে। একাধারে যেমন কামাটা চাকা প্রস্তুত করতে শিখে যায়, তেমনি কাপড় তৈরিতেও আসে অভূতপূর্ব সাফল্য। উল দিয়ে বেশিরভাগ কাপড় তৈরি করা হতে থাকে, যা পরবর্তীতে আবার হরেক রকমের পোশাকে রূপান্তরিত করা হয়। বাসস্থান হয়ে যায় গোল, যেখানে একটি বৃত্তাকার পাথরের দেয়ালের সাথে থাকে ছাদ ও অগ্নিকুণ্ড। এভাবে আনুমানিক গ্রামের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবং ধীরে ধীরে গড়ে ওঠে শহর। সংগঠিত সরকার ব্যবস্থা, আইন কানুন ও যুদ্ধ বিগ্রহের সূচনা ঘটে এই যুগেই। এছাড়া সংগঠিত ধর্ম পালনের সূচনাও মোটা দাগে ঘটে এই যুগ থেকেই। প্রাচীন মিশরীয়রা তাদের বিখ্যাত পিরামিড সৃষ্টিও করে এই সময়েই। প্রথম লিখিত দলিল যেমন হাইরোগ্লিফ ও পেট্রোগ্লিফ এই যুগের নিদর্শন। পরিশেষে আসে লৌহ যুগ। লোহাকে উত্তপ্ত করা ও পুনর্গঠনের বিদ্যা যখন মানুষ আয়ত্ত করে, তখন থেকেই যাত্রা শুরু হয় লৌহ যুগের। আনুমানিকভাবে খ্রিস্টপূর্ব 1300 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 900 অব্দ পর্যন্ত সময়কালই ছিল এর স্থায়িত্ব। তখনকার দিনে সোনার চেয়েও অধিক মূল্যবান হিসাবে বিবেচিত হতো লোহা, এবং ব্রোঞ্জ উৎপাদনের চেয়ে লোহা পেটানো ছিল অপেক্ষাকৃত সহজ। ইস্পাতের নানা অস্ত্র এবং যন্ত্রপাতির পাশাপাশি এই যুগের মানুষ স্থাপত্য কলায়ও পারদর্শী হয়ে ওঠে। 4 ঘর বিশিষ্ট বাসস্থান থেকে শুরু করে জন্তু জানোয়ারদের জন্য পৃথক আস্তাবল কিংবা পাহাড়ের উপর দুর্গ কিংবা প্রাসাদ, মন্দির এবং বিভিন্ন ধর্মীয় অবকাঠামো, এই সব কিছুই গড়ে ওঠে এই যুগে। বুনিয়াদি নগর পরিকল্পনাও শুরু হয় এ সময়। কৃষিকাজ, শিল্প ও ধর্ম হয়ে ওঠে আগের চেয়েও অনেক বেশি বাস্তবসম্মত। লেখনী পদ্ধতির জনপ্রিয়তায় লিখিত দলিলের পরিমাণ বৃদ্ধি পায় এবং শুরু হয় প্রাথমিক ঐতিহাসিক আমলের। আর এভাবেই পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নেয় প্রাগ ঐতিহাসিক যুগ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার কোনো নতুন রহস্যময় ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।